প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন এবং এর সমাধান। দেখি কি এসেছে। 1 নংয়ের ক, খ এবং 2 নং প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক। একে এসেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে লেখো। একে এসেছে 1 মিটারের অর্ধেক কত মিটার? এটার অ্যান্সার হবে ক, হাফ মিটার। 2 এসেছে 12 মাসের 2/3 অংশ সমান কত মাস? এর অ্যান্সার হবে ঘ, 8 মাস। 3 এসেছে বাংলাদেশে বর্তমানে কতটি মূল্যমানের নোট চালু আছে? এর অ্যান্সার হবে গ, 10টি। 4 এসেছে 99 টাকা 95 পয়সা কত টাকা? এর অ্যান্সার হবে গ, 99.95 টাকা। 5 এসেছে একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘুরে? এর অ্যান্সার হবে 12 বার। 6 এসেছে একদিনে কত ঘন্টা হয়? এর অ্যান্সার হবে খ, 24 ঘন্টা। 7 এসেছে অর্নি প্রতিদিন 8 ঘন্টা পড়ে, তাহলে সে সপ্তাহে কয় ঘন্টা পড়ে? এর অ্যান্সার হবে ঘ, 56 ঘন্টা। 8 এসেছে ঘড়ির 2টি কাঁটা কয়টি কোণ তৈরি করে? এর অ্যান্সার হবে ক, 1টি। 9 এসেছে ঘনকের বাইরের অংশকে কি বলা হয়? এর অ্যান্সার হবে ঘনতল। 10 এসেছে চিত্রটি কী ধরনের চতুর্ভুজ? এর অ্যান্সার হবে খ, আয়ত। 11তে এসেছে বর্গের প্রতিটি কোণ কত ডিগ্রি? এর অ্যান্সার হবে গ, 90 ডিগ্রি। 12তে এসেছে এই প্রতীকটি দ্বারা কি বোঝায়? এর অ্যান্সার হবে ক, ট্যালি চিহ্ন। 13তে এসেছে ট্যালি সংখ্যার মান কত? এর অ্যান্সার হবে 21। 14তে এসেছে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো 94, 78, 74, 57, 90। এগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর কোনটি? কতে অ্যান্সার হবে 94। 15তে এসেছে একটি ফুটবলের তল কিরূপ? এর অ্যান্সার হবে খ, বক্রতল। 16তে এসেছে 1 সপ্তাহের 1/7 অংশ কত দিন? এর অ্যান্সার হবে ক, 1 দিন। 17তে এসেছে 1/6 যোগ 3/6 সমান কত? এর অ্যান্সার হবে খ, 2/3। 18তে এসেছে 9 টাকায় কত পয়সা হবে? এর অ্যান্সার হবে খ, 900 পয়সা। 19 এসেছে দরজার দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? এর অ্যান্সার হবে ক, মিটার। 20 এসেছে 3 লব ও 5 হর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি? এখানে অ্যান্সার হবে ক, এর 3/5। খতে এসেছে শূন্যস্থান পূরণ করো। 1 এসেছে সকল বর্গই ড্যাশ আয়ত। 2 এসেছে 1 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার 10 মিলিমিটার। 3 এসেছে 1 টাকার 100টি নোট সমান ড্যাশ টাকা। এর অ্যান্সার হবে 100 টাকা। 4 এসেছে বাটখারা দিয়ে ড্যাশ মাপা হয়। এর অ্যান্সার হবে ওজন মাপা হয়। 5 এসেছে ওজন পরিমাপের একক ড্যাশ গ্রাম ড্যাশ। এর অ্যান্সার হবে গ্রাম। 6 এসেছে ঘড়িতে সবচেয়ে ছোট কাঁটাটি ড্যাশ নির্দেশ করে, ঘন্টা নির্দেশ করে। 7 এসেছে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ ড্যাশ সমকোণ। 8 এসেছে বিন্দু চলার পথকে ড্যাশ বলে। এর অ্যান্সার হবে রেখা বলে। 9 এসেছে 15 মিটার দৈর্ঘ্যের 11 অংশ ড্যাশ মিটার। এর অ্যান্সার হবে 1.36 মিটার। 10 এসেছে 1 বিয়োগ 1/3 সমান ড্যাশ। এর অ্যান্সার হবে 2/3। 2 এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 12টি হতে যে কোনো 10টি। 1 এসেছে 5/35 ভগ্নাংশটিকে কথায় কি বলে? 35 ভাগের 5 ভাগ। 2 এসেছে 1/4, 2/4, 3/4 ভগ্নাংশকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লেখো। এর অ্যান্সার হবে 1/4, 2/4, 3/4। 3 এসেছে 99 টাকার 9 ভাগের 1 ভাগ যদি তুমি পাও, তাহলে তোমার টাকার পরিমাণ কত? এর অ্যান্সার হবে 11 টাকা। 4 এসেছে 100 টাকার 4টি নোট 50 টাকার 8টি নোটের পার্থক্য কত? এর অ্যান্সার হবে 0। 5 এসেছে 1 মিনিট সমান কত সেকেন্ড? এর অ্যান্সার হবে 60 সেকেন্ড। 6 এসেছে বড় দৈর্ঘ্য পরিমাণ করার জন্য কি ব্যবহার করা হয়? এর অ্যান্সার হবে কিলোমিটার। 7 এসেছে 9 কিলোগ্রাম 999 গ্রাম কত গ্রাম?
এর অ্যান্সার হবে ৯,৯৯৯ গ্রাম। 28 বিন্দু কাকে বলে? এর অ্যান্সার হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নাই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। 9 এসেছে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? এর অ্যান্সার হবে 4টি। 10 এসেছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি কোণ বলে? সমকোণ। 11তে এসেছে বর্গের প্রত্যেকটি বাহু কেমন? এর অ্যান্সার হবে সমান। 12তে এসেছে বৃত্ত কি? এর অ্যান্সার হবে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকেই বৃত্ত বলে। 3 নম্বর এসেছে বড় প্রশ্ন। 13টি প্রশ্নের মধ্যে 1, 2 ও 3 নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 নম্বরে এসেছে 1 প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে? 2-এ এসেছে 2-এর কতে এসেছে চিত্রসহ চতুর্ভুজ অঙ্কন করো। কতে এসেছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো ও সংজ্ঞা লিখো। 3-এর 3-এ এসেছে নিচের উপাত্তগুলোকে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। 9, 5, 7, 4, 15। 4-এ এসেছে একটি বাঁশের 1/7 অংশ লাল ও 3/7 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? 5-এ এসেছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 5/7 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 3/7 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? 6-এ এসেছে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? 7-এ এসেছে বৃষ্টি সকাল 11টায় শুরু হয়ে দুপুর 2টা 12টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? 8-এ এসেছে মিলিমিটার প্রকাশ করো। ক 11 মিটার। খতে এসেছে 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার। 9-এ এসেছে পলি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাত্রে 2 ঘন্টা 45 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? 10-এ এসেছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 5/10 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 3/10 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? 11-তে এসেছে শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা পয়সার সবজি কেনে। 11-তে এসেছে শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে? 12-তে এসেছে একটি কেকের 4/7 অংশ রেজাকে এবং 3/7 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? 13 এসেছে উষার 65 টাকা 75 পয়সা ছিল। তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।